বিদ্যাধরপুর স্টেশনে অ্যাসিড হামলা, প্রতিনিধির কাছ থেকে আরো একটু বিশদে জানবো। এখনো পর্যন্ত প্রতিনিধি তথাগত চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন। তথাগত, কি খবর রয়েছে? দেখো, ক্যানিং লাইনে ঘটনা ঘটেছে। ক্যানিং সাগার বিদ্যাধরপুর স্টেশনে এই ঘটনা ঘটে। আচমকা এক ব্যক্তির উপর অ্যাসিড ছোঁড়া হয় এবং প্ল্যাটফর্মে তিনি হকারি করছিলেন, সেই সময় তাকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়া এবং এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনি। এবং এই ঘটনা জানার পরে সোনারপুর জিআরপির পুলিশ কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কি কারণে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে পুরনো কোনো শত্রুতার জেরেই হয়তো এই ঘটনা ঘটে থাকতে পারে। ওই ব্যক্তিকে চিকিৎসা করানোর পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদও করছে সোনারপুর থানার পুলিশ। তবে এইটুকুই আপাতত জানা গিয়েছে পুলিশ সূত্রে। আর একবার একটু তোমার কাছ থেকে জানতে চাইবো তথাগত, যেটা তুমি জানালে আমাদেরকে, যে কি কারণে এই ঘটনা ঘটেছে, পুরনো কোনো শত্রুতার পেছনে রয়েছে কিনা গোটা বিষয়টি জানা যাচ্ছে না। যদি কিভাবে এই ব্যক্তির ওপর কে বা কারা অ্যাসিড ফেলে দিয়ে চলে গেল, ঠিক কি ঘটেছে এখনো পর্যন্ত যদি আরেকবার একটু আমাদের দর্শকদের জন্য জানাও। দেখো, এক ব্যক্তি তাকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়েছে, কিন্তু সে কেস তার পরিচয় এখনো পর্যন্ত জানতে পারেনি। কিছুক্ষণ আগেই ঘটনা ঘটেছে। এই পুলিশ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি যারা এলাকায় ছিলেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি কারণে এবং কারা এই ঘটনা ঘটলেন, কে এই ঘটনা ঘটেছেন তা খতিয়ে দেখছে সোনারপুর জিআরপি। তবে এখনো পর্যন্ত ঘটনাটা স্টেশনে হয়েছিল, স্টেশনে হকারি করেন এই ব্যক্তি। প্ল্যাটফর্মের মধ্যে ঘটনাটি ঘটেছে। শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং লাইনের বিদ্যাধরপুর স্টেশনের এই ঘটনা এবং সেই সময় কিন্তু তিনি হকারি করছিলেন। নিয়মিত তিনি হকারি করেন প্ল্যাটফর্মে এবং সেই সময় এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। আপাতত ধন্যবাদ তথাগত। শীতের মুড সুইং কিন্তু চলছেই। রবিবার এবং সোমবার আমরা দেখেছি তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হলেও কিন্তু আজকে আবারও পারদ নিম্নমুখী। আপনাদের জানিয়ে দিই যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা হলো 15.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম, এবং সপ্তাহ জুড়েই ঠান্ডার এই ওঠানামাটা চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা 15 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানা যাচ্ছে এবং আগামী সোমবার অর্থাৎ 7ই ডিসেম্বর থেকে জাঁকিয়ে শীতের একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। 11 থেকে 13 ডিগ্রির আশেপাশে ঘুরবে কিন্তু উষ্ণতার পারদ। আরও একবার আপনাদের জানিয়ে দিই যে এই মুহূর্তে কিন্তু যে শীতের মুড সুইং সেটা কিন্তু চলছে। আমাদের সঙ্গে রয়েছেন অয়ন ঘোষাল প্রতিনিধি। অয়ন, এই মুহূর্তে গতকাল এবং সোমবার দিন যেভাবে আমরা তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হলো, আজকে কিন্তু আমরা দেখেছি পারদ নিম্নমুখী। শীতের মুড সুইং চলছে। পাকাপাকিভাবে শীত কবে আসতে চলেছে? খুব সুন্দর কয়েনেজ ব্যবহার করলে তুমি, শীতের মুড সুইং। সত্যি সত্যি আবহাওয়াবিদরা তাই বলছেন। এবং শীতের এই এত খামখেয়ালিপনা, তাদেরও কোথাও না কোথাও এটা মেজারমেন্ট করতে খুব রীতিমতো কষ্ট করতে হচ্ছে যে কোন দিন কোন টেম্পারেচার থাকবে। কারণ অনেকগুলো ফ্যাক্টরের উপর এই টেম্পারেচারের যে বাড়া কমা সেটা নির্ভর করছে। আমরা জানি দক্ষিণ ভারতে আরো একটি নিম্নচাপ ঘূর্ণাবর্ত হয়ে শক্তি বাড়াচ্ছে। তার প্রভাবেও কোনো কোনো ক্ষেত্রে উত্তরে হাওয়া সেটা ব্যাহত হচ্ছে। এই সমস্ত সিস্টেমগুলো যতক্ষণ পর্যন্ত বায়ুমণ্ডলে থাকবে, অর্থাৎ 6ই ডিসেম্বর পর্যন্ত, ততদিন পর্যন্ত এই খামখেয়ালিপনা চলবে। কখনো নিম্নচাপ দুর্বল হয়ে উত্তরে হওয়ার গতিপথ প্রশস্ত হবে, শীত পড়বে, আবার কখনো সেটা রাতারাতি উধাও হবে। 6ই ডিসেম্বরের পর থেকে একটা স্থায়ী শীতের আশা আমরা করতে পারি, এমন একটা পূর্বাভাস আবহাওয়া দপ্তর সূত্রে আমরা পাচ্ছি। সঞ্চিতা। আচ্ছা, ধন্যবাদ।